হ্যালো ভিউয়ার্স, ভিলুকাপের মাস্টার ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ভিলুকাপ সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা ভিলুকাপের ব্যবহার করে কোনো একটা কি দিয়ে বাকি রেজাল্টগুলো আমরা বের করব। অর্থাৎ এখানে দেখুন, আমাদের এখানে একটা ডাটা টেবিল রয়েছে। তো এখানে আমি আইডি আর সেলস লিখেছি। আইডি নম্বর দিয়ে আমরা সেলস বের করব। তো এটার জন্য আমরা ভিলুকাপটা প্রয়োগ করব। তো ভিলুকাপের সূত্র যেখানে রেজাল্টটা দেখতে চান সেখানে ভিলুকাপের সূত্রটা প্রয়োগ করবেন। তো আমি এখানে ইকুয়াল দিলাম। এক্সেলে যে কোনো সূত্র ইকুয়াল দিয়ে করতে হয়। তো এখানে ভিলুকাপকে কল করলাম, ভিলুকাপ চলে আসলো। ভিলুকাপের সূত্রটা কয়েকটা ভাগে বিভক্ত। প্রথম ভাগটার নাম হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কি? অর্থাৎ লুকআপ ভ্যালু হচ্ছে একটা কি, অর্থাৎ যেটা দিয়ে আপনি সার্চ করে অন্য রেজাল্টটা বের করবেন, অর্থাৎ যেটা দিয়ে সার্চ করবেন। তো আমি চাচ্ছি যে আইডি নং দিয়ে আমি কি করব, সেলস বের করব। তো এখানে লুকআপ ভ্যালু হচ্ছে আইডি নং। তো আমি আইডি নং যেহেতু এই করে থাকবে, তো এই সেলটাকে আমি কি করলাম, চয়েস করলাম। চয়েস করার পরে আমি কমা দিলাম। কমা দেওয়ার পরে আমাদের দেখুন আবার টেবিল অ্যারোতে নিয়ে আসছে। এখন আমরা টেবিল অ্যারো, এখন কোথায় থেকে এটা খুঁজবে, অর্থাৎ এই যে আইডিটা কোথায় থেকে সার্চ করবে। তো এই টেবিলটার ভিতরেই আইডিটা সার্চ হবে। তো আমরা এই টেবিলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কমার পরে হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। এখানে দেখুন কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার কোনটা? এই যে সেলসটা টেবিলের কত কলামে আছে, কোন নম্বর কলামে আছে সেটা হচ্ছে কলাম নাম্বার। তো আমরা সেলসটাকে দেখি, এটা 1 2 3 4 5 নম্বর কলামে সেলস আছে। তো আমরা এখানে 5 লিখব। 5 লেখার পরে হচ্ছে কমা দেওয়ার পরে হচ্ছে এক্সাক্ট ম্যাচ করার জন্য, অর্থাৎ সূত্রটা এক্সাক্ট ম্যাচ করার জন্য আমরা এখানে কমার পরে একটা জিরো লাগিয়ে দেব। জিরো লাগিয়ে আমরা ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার করব। এন্টার করার পরে দেখুন আমাদের এখানে না চলে আসছে। অর্থাৎ না আসছে কেন? কারণ এখানে আমরা কোনো আইডি নাম্বার দেই নাই। তো আমরা যদি এখানে দেই 106 নম্বর আইডি নাম্বার, দেখুন 106 আইডি নাম্বারে কিন্তু 16 সে পেয়ে গেছে। এই দেখুন 106 এ কিন্তু আমাদের 16 সেলস 16টা আছে। তো এখন দেখুন আমরা তো এটা বুঝলাম যে আইডি নাম্বার দিয়ে আমরা এটা খুঁজলাম। এখন আমরা নাম দিয়ে খুঁজব। আমাদের নাম কোন কলামে আছে? আছে সেকেন্ড কলামে। তো আমরা নাম দিয়ে সেলসটা বের করব। তো আমি এখানে দেখুন, এখানে যদি আমি দিয়ে দেখাই যে এখানে রাকিব, যদি রাকিব দেই, দেখুন রাকিবের সেলস কত? 50। যদি আমরা দেখি যে রাকিবের সেলস হচ্ছে 50 চলে আসছে। তো ভিলুকাপ কি করে? ভিলুকাপের একটা নীতি হচ্ছে সে প্রথম লুকআপ ভ্যালু কোনটাকে ধরে? লুকআপ ভ্যালু ধরে টেবিলের প্রথম যে কলামটা আছে সেটাকে সে লুকআপ ভ্যালু ধরে। কিন্তু এই টেবিলে কিন্তু সেকেন্ডে আছে, সেকেন্ড কলামে কিন্তু নাম আছে। তার মানে হচ্ছে এখন আমাদের এইভাবে এটা যেভাবে বের করছি সেটা এইভাবে বের করা যাবে না। তো এখন বের করতে হলে আমরা আবার কি করব, ইকুয়াল দিয়ে ভিলুকাপকে কল করব। ভিলুকাপ চলে আসছে। ভিলুকাপ আসার পরে এখন হচ্ছে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু আমরা কোনটা দেব? এই সেলটাকে কিন্তু আমরা লুকআপ ভ্যালু দেব। দেওয়ার পরে আমরা হচ্ছে কমার পর হচ্ছে টেবিল অ্যারো। এখন হচ্ছে একটা কাজ, এখন দেখুন আমরা কিন্তু নাম দিয়ে সেলস বের করব। তো নামের কলামটা কিন্তু আমাদের সেকেন্ডে আছে। তো ভিলুকাপের নীতি হচ্ছে সে যখন টেবিলটাকে সে লুকআপ করবে, সে লুকআপ ভ্যালুটা অবশ্যই প্রথম কলামে থাকতে হবে। তাই আমাদের এখন কি করতে হবে, আমাদের টেবিলটা কিন্তু এখান থেকে সিলেক্ট করলে হবে না, এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে সিলেক্ট করতে হবে, সেকেন্ড কলাম থেকে আমাদের টেবিলটাকে সিলেক্ট করতে হবে। যদি প্রথমটা থেকে সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের হবে না, এটা কাজ করবে না। তখন আমরা কি করব, টেবিলটাকে সিলেক্ট করার পরে আমাদের হচ্ছে কমা দেওয়ার পর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। এখন কোন কলামে সেলসটা আছে আমরা দেখব। তো প্রথম কলাম কিন্তু আমরা এটা ধরেছি 1 2 3 4, তাহলে হচ্ছে 4 নম্বর কলামে। এখন হচ্ছে কমা দিলাম। এখন এক্সাক্ট মেসেজ জন্য আমরা কি দেব, জিরো দিয়ে দেব। জিরো দেওয়ার পরে ক্লোজ ব্র্যাকেট দিয়ে ওকে করলে দেখুন এখানে না আসছে। তো নাটা কিভাবে রুট করবেন সেটা আমরা পরবর্তীতে দেখছি। তো এখন কি করব, আমরা যদি এখানে একটা নাম দেই, যে এখানে নাম দিলাম হচ্ছে মিতু। যদি মিতু দেই, দেখুন মিতু হচ্ছে 45। এখন দেখুন এখানে মিতু আছে, মিতু কত আছে? 45। এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে মিতু 45 দেখাচ্ছে। তো এখন দেখব যে
আমরা আইডি নাম্বার দিয়ে প্রত্যেকটা কলামের ঘর পূর্ণ করব, অর্থাৎ নাম বের করব, প্রোডাক্ট বের করব, লোকেশন বের করব, সেলস বের করব। তো এটার জন্য কি করব, আমরা এই ঘরে ভিলুকাপের সূত্রটা প্রয়োগ করলাম। ভিলুকাপকে কল করার পরে এখন আমরা লুকআপ ভ্যালু দেব এই সেলটাকে, লুকআপ ভ্যালু দিয়ে দিলাম, কমা, এখন টেবিল এরর, টেবিল এরিয়া হচ্ছে সিলেক্ট করে দিলাম, কমা, কলাম ইন্ডেক্স নাম্বার কত, নাম কত কলামে আছে, 1 2, দ্বিতীয় নম্বরে কলামে আছে 2 দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, দেওয়ার পরে আবার কমা, কমার পরে এক্সাক্ট ম্যাচের জন্য আমরা এখান থেকে 0, তারপর হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট, তারপর হচ্ছে এন্টার। এখন দেখুন না চলে আসছে। এখন যদি আমি এটা দেই যে 102 দিই, তাহলে দেখুন আমাদের নাম কিন্তু চলে আসছে মিতু। এখন আমরা প্রোডাক্ট বের করব, প্রোডাক্ট বের করার জন্য আবার এখানে ভিলুকাপের সূত্র দেব, ইকুয়াল ভিলুকাপ। এখন লুকআপ ভ্যালু কোনটা, এই যে 102, মানে অর্থাৎ এই সেলটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করলাম, কমা, টেবিল, টেবিল কোনটা, এই যে পুরো টেবিলটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কমা, কমার পর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। এখন প্রোডাক্ট কত নম্বর কলামে আছে, 1 2 3, 3 নম্বর কলামে আছে, আমরা এখান থেকে 3 দেব, কমা, এক্সাক্ট ম্যাচের জন্য আমরা এখানে 0 দেব, 0 দেওয়ার পরে আমাদের ক্লোজিং ব্র্যাকেট, এন্টার। দেখুন আমাদের কিন্তু প্রোডাক্ট চলে আসছে। লোকেশনটার সময় আবার ঠিক এরকম, আমরা ভিলুকাপের সূত্র, ভিলুকাপকে কল করব, ভিলুকাপ, তারপর হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু কোনটা, আইডি নাম্বারটাই, কমা, টেবিল, টেবিল এররটা আমরা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের টেবিল এরর, কমা, এখন কলাম ইন্ডেক্স নাম্বার, লোকেশন কোথায় আছে, 4 নম্বর কলামে, 1 2 3 4, 4 নম্বর কলামে আমরা 4 দিয়ে দিলাম, কমা, কমার পরে আমরা এক্সিট ম্যাচের জন্য আমরা 0 দিয়ে ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার। তাহলে দেখুন আমাদের কিন্তু চলে আসছে কুমিল্লা। সেলসের জন্য আবার আমরা ভিলুকাপকে কল করব, ভিলুকাপ। এখন আমরা লুকআপ ভ্যালু, আইডি নাম্বার কি দেব, যেহেতু আমরা আইডি নাম্বার দিই সবগুলো বের করব, তারপর হচ্ছে কমা, কমার পরে টেবিল এরর আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার কমা, কমার পরে আমি কি দেব, আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার, সেলস কত নম্বর কলামে আছে, 1 2 3 4 5, 5 নম্বর, তাহলে আমি 5 দিয়ে দিলাম, 5 দেওয়ার পরে আবার কমা, এক্সাক্ট ম্যাচের জন্য 0, তারপর হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট, এন্টার। দেখুন 45। এখন যদি আমি এখানে 102 এর জায়গায় যদি 111 দেই, তাহলে দেখুন আমাদের কিন্তু এই যে 111 কিন্তু সব ডাটাটা সে নিয়ে আসছে, টিভি কার্ড, কুমিল্লা এবং 80। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটা দেখব। এখন দেখব যে আমরা এটা ডিলিট করে দিচ্ছি, আমি এখানে যা আছে তা ডিলিট করে দিচ্ছি। এখন আমরা তো জানি যে ভিলুকাপ, নরমাল ভিলুকাপ কিভাবে কাজ করে, বেসিক ভিলুকাপটা। তো এখন যদি এখানে দেখুন আমাদের ভিলুকাপ, আমি এখানে আবার লিখলাম ইকুয়াল ভিলুকাপকে কল করলাম, ভিলুকাপকে কল করার পরে লুকআপ ভ্যালু আমি এটাকে দিলাম, আইডি নম্বরকে দিলাম, এবং টেবিল এরর আমরা এই টেবিলটাকে এরর করলাম, কমা, কমার পর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, যেহেতু নেম বের করব, নেম আছে 2 নম্বরে, 2 দিলাম, এক্সাক্ট ম্যাচের জন্য 0, তারপর ক্লোজিং ব্র্যাকেট, তারপর হচ্ছে এন্টার। এখন দেখুন এখানে না চলে আসছে, এখানে না চলে আসছে। এই নাটাকে আমরা কিভাবে রোধ করব, হ্যাঁ, যখন আমাদের কোনো এখানে আইডি থাকবে না, কিংবা আমাদের যখন এখানে যদি আইডি দেই আমি 109, তাহলে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি যদি এখানে আরেকটা নেই, 112 পর যদি 113 নেই, 113 এবং হচ্ছে এখানে নাম দিলাম সুমন, তার প্রোডাক্ট হচ্ছে এইচডিডি, এটাকে দিলাম দাউদকান্দি, আর সেলস দিলাম 80। যদি আমি এটা দিই, তাহলে দেখুন যদি এখানে 113 দিই, 113 দিলাম, 113 কিন্তু না আসছে। অর্থাৎ আমরা যখন এই টেবিলটার মধ্যে 112 পর্যন্ত ছিল, যখন আমরা 113 নতুন একটা এন্ট্রি দিলাম, তখন কিন্তু এখানে না চলে আসছে, ভিলুকাপ কাজ করছে না। কিন্তু 112 আগে যত আছে, যদি আমি এখানে 108 দিই, তাহলে কিন্তু কাজ করছে। এটা কাজ করছে না কেন? কাজ করছে না, আমাদের এখানে যে ডাটা টেবিলটা আছে, সেই ডাটা টেবিলটার ভিতরে আমাদেরকে টেবিল ফরম্যাটে নাই, আমাদের টেবিলটা টেবিল ফরম্যাটে নাই। তাই আমাদের এই টেবিলটাকে প্রথমে টেবিল ফরম্যাটে নিতে হবে। টেবিল ফরম্যাটে নিলে আপনারা যখন নতুন এন্ট্রি দিবেন, টেবিলের ভিতর নতুন এন্ট্রি দিবেন, এটাও সেখানে কিন্তু
দেখাবে। হ্যাঁ, এটাও কিন্তু দেখাবে। তো আমরা আগে দেখি যে আমরা যদি 113 দেই, 113 দিলাম, এখন দেখলাম যে আমাদের কি এখানে না চলে আসছে, অর্থাৎ একটা নেগেটিভ 40 মার্ক নিয়ে আসছে। তো এইটাকে রোধ করার জন্য আমরা ইফ এরর দেব। কি দেব? ইফ এরর। আমরা বিলুকাপের সাথে ইফ এররটা আমরাকে কল করব। তো আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে বিলুকাপের সামনে, অর্থাৎ বিলুকাপের সামনে আমরা ইফ দিবেন, ইফ এরর। এই যে ইফ এরর চলে আসছে। ইফ এরর আসার পরে এখানে যা আছে, ইফ এরর আসার পরে এই বিলুকাপের যে সূত্রটা যেখান থেকে শেষ হয়েছে সেখানে আমরা কমা দেব। কমা দিয়ে ডাবল কোটেশন নাম্বার দেব। নাম্বার দিয়ে আমরা হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট দিয়ে আমরা এন্টার করব। তখন দেখুন আমাদের এখানে যদি কোনো এন্ট্রিটা যেহেতু টেবিলের মধ্যে নতুন করেছি সেহেতু এখানে আসবে না, কিন্তু এখানে না কথাটা কিন্তু আসে নাই। তা আপনি চাইলে যে যদি আমাদের কোনো টেবিলের ভিতরে কোনো তথ্য না থাকে সেটাকে নো এন্ট্রি দেখালে আমাদের চাই যে নো এন্ট্রি কথাটা আসুক, তাহলে আমরা এই যে ডাবল কোটেশন নাম্বার দিয়েছি এখানে আমরা কিছু লিখতে পারবো, নো এন্ট্রি। আমরা যদি এই কথাটা লিখি, দেখুন এখানে 113 নম্বরটা আপনাকে কিন্তু বলে দিয়েছে নো এন্ট্রি। আর যদি ফাঁকা রাখতে চান তাহলে কি করবেন, এই যে কোটেশন নাম্বারের মধ্যে যে লেখাটা লিখেছেন সেটাকে আপনি কি করতে চান, সেটাকে ক্লোজ করে দেন, এখানে ক্লোজ করে এন্টার করে দেন, এখানে কিন্তু ফাঁকা থাকবে, কোনো কিছুই দেখাবে না। তো এখন দেখবো যে আমাদের 113 নম্বর কিন্তু এটা কি, এই টেবিলটা কিন্তু আমাদের টেবিল ফরম্যাটে নাই। তো টেবিল ফরম্যাটে বানানোর জন্য কি করতে হবে, আমরা এই 113টাকে ডিলিট করে দিচ্ছি। এখন এই টেবিলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় আমরা কন্ট্রোল টি দেব। কন্ট্রোল টি দিয়ে এখানে মাই টেবিল হ্যাজ হেডার, এটা যদি আপনাদের না থাকে তাহলে এটা টিকমার্ক, যদি না থাকে টিকমার্কটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা কি করব, দেওয়ার পরে ওকেতে দেব। ওকে দিলে এটা টেবিল ফরম্যাটে কিন্তু হয়ে গেছে, এটা টেবিল ফরম্যাটে হয়ে গেছে। এখন এখান থেকে কি করব, আমরা যদি চাই এখান থেকে যে ব্যান্ড রো, অর্থাৎ এই যে ডিজাইন, যখন টেবিল ফরম্যাটে কোনো টেবিল থাকবে তখন সেটা ডিজাইনের আন্ডারে চলে যাবে। এখন ডিজাইন থেকে যদি আমরা চাইলে যে ব্যান্ড রো এগুলো চাইলে উঠিয়ে দিতে পারি, ঠিক আছে। আবার চাইলে এখান থেকে আপনি কি করতে পারেন, যে ফিল্টার আছে এই ফিল্টারটাকে উঠিয়ে দিতে পারেন। তো এখন আমরা কি করি, এখন যদি আমি এখানে দেই 113, দেখুন 113, তারপরে এখানে দিলাম সুমন এবং তার দিলাম HDD, এখানে দিলাম দাউদকান্দি, আর এখানে দিলাম আমি 73। তাহলে দেখুন সুমনের নামটা কিন্তু চলে আসছে। 113তে কিন্তু সুমনের নাম চলে আসছে। তো যদি আমি 114 দেই, 114 নাম দিলাম সুমাইয়া এবং তার কার্ড হচ্ছে, আমি এখানে পিপি দিয়ে দিই আপনাদের, পিপি ঠিকানা হচ্ছে, একটা ঠিকানা দিলাম এবং তার দিলাম সেলস দিলাম 35। যদি এটা দেই, দেখুন এখন যখন আমি এখানে দেব 114 নাম্বার, 114, সে কিন্তু এই যে সুমাইয়া নামটা কিন্তু নিয়ে নিয়েছে। অর্থাৎ টেবিল ফরম্যাটে থাকলে আপনাকে আর কলাম করতে হবে না, এখানে চলে আসবে। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা একবার ভিলুকআপ করি, অর্থাৎ আমরা একবার ভিলুকআপ করে পুরো টেবিলকে সবগুলা কি করতে পারি, কলাম পূর্ণ করতে পারি, সেই জিনিসটা দেখব। তো আমরা ইফ এররটা দেখলাম যে যখন কোনো না কথাটা আসবে তখন ইফ এররটাকে কিভাবে মুছতে পারি, আমরা ইফ এররকে কল করব। তো এখন আমরা চাবো যে, এখন আমরা দেখব যে আমরা ভিলুকআপ সূত্রটা একবার প্রয়োগ করে কিভাবে সবগুলা অপশন পূরণ করতে পারি। অর্থাৎ ভিলুকআপ আমরা একবার প্রয়োগ করব, প্রয়োগ করে প্রোডাক্ট, লোকেশন, সেলস কিভাবে বের করতে পারি সেটা আমরা দেখব। তো আমরা প্রথমে এই সেলে আমরা ভিলুকআপের সূত্রটা প্রয়োগ করি, ভিলুকআপকে কল করি, ভিলুকআপ। এখন লুকআপ ভ্যালু কোনটা, আমরা আইডি নাও, লুকআপ ভ্যালু দেব আইডি নাও। তো এখন একটা জিনিস, যে লুকআপ ভ্যালু দিলাম আমরা আইডি নংকে, তা আইডি নং এর উপরে কেন্দ্র করে কিন্তু নাম, প্রোডাক্ট, লোকেশন এবং
সেলস বের হবে। তাই আমরা এই আইডির যে সেলসটা আছে সেই সেলসটাকে ব্লক করে দেব। তো ব্লক আমরা কিভাবে করব? ব্লক করব কিবোর্ডের F4 ফাংশনকে চাপ দেব। কিবোর্ড থেকে F4 ফাংশন কি আমরা চাপবো। চাপ দিলে আমাদের এটা কি হয়ে যাবে? লক হয়ে যাবে। দেখুন এখানে আই এর আগে একটা মার্ক চলে আসছে, ডলার মার্ক, আর হচ্ছে 14 আগে কিন্তু ডলার মার্কটা চলে আসছে, অর্থাৎ এটা লক হয়ে গেছে। সেলটাকে আমরা লক করে দিয়েছি। তারপর হচ্ছে কমা। কমা হচ্ছে টেবিল। এখন টেবিল এরকমটা আমাদের এই পুরো টেবিলটাকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে এই টেবিলটাকে আমরা লক করে দেব। ঠিক আছে, টেবিলটাকে আমরা লক করে দেব। তো ফাংশন F4 ক্লিক করব, টেবিলটা লক হয়ে গেছে। হওয়ার পরে আমরা কমা দেব। এখন আমরা কলামকে আমরা কল করব, অর্থাৎ এখানে একটা আমরা সূত্র প্রয়োগ করব, সেটা হচ্ছে কলাম ইন্ডেক্স। তো কলামকে আমরা কল করব। এই যে কলাম চলে এসছে, এই যে দেখুন COLUMNS কলাম। কলামকে কল করব। তো কলামকে কল করার পরে আমরা যে উপরের যে দুইটা সেল আইডি নং এবং নেম, এই দুইটা সেলকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে এই কলামের অর্থাৎ এই আইডি নাম্বারের প্রথমটাকে আমরা লক করে দেব। তো প্রথমটার উপরে ক্লিক করে ফাংশন F4 দিয়ে লক করে দেব। লক করে দিয়ে কলামটাকে ক্লোজ ব্র্যাকেট দেব, অর্থাৎ কলামের সূত্রের ক্লোজ ব্র্যাকেট দেব, দিয়ে কমা দেওয়ার পরে এখানে আপনারা আমাদেরকে কি যে ম্যাচ করার জন্য 0 দিয়ে দেব। ঠিক আছে, আমরা 0 দিয়ে দিলাম। অ্যাপ্রুভ ম্যাচের জন্য 0 দিয়ে ক্লোজ ব্র্যাকেট দিলাম, দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখুন এখানে না আসছে, কারণ এখানে আমি আইডিটা এখনো দেই নাই। এখন যদি দিই আমি 105, তাহলে কিন্তু এখানে নাম চলে আসছে জামাল। দেখুন 105-এর জামাল। এখন আমরা কি করব? এটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করে দেব। এই যে পুরোটাকে টেনে দেব। দেখুন এখানে কিন্তু সবগুলাকে চলে আসছে। এখন যদি আমি এখানে 110 দেই, 110, দেখুন অটো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যে 10 হচ্ছে রাকিব, রাকিব হচ্ছে 10 কিন্তু চেঞ্জ হয়েছে। এখন যদি 112 দেই, 112 দেই, তাহলে কিন্তু এই যে মিতু চলে আসছে কিন্তু। তো এটা গেল আমাদের কি, আমরা একবার VLOOKUP ব্যবহার করব এবং সেল এবং কলামটাকে লক করে দিয়ে পুরোটাকে আমরা কি করব? আমরা পুরোটাকে পূরণ করে নেব। তো এখন দ্বিতীয়টা দেখি। এখন আমরা দেখব যে আমরা কিভাবে VLOOKUP ব্যবহার করে এটার যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল উভয় দিকে VLOOKUP সূত্রটাকে প্রয়োগ করতে পারি। একবার করে উভয় দিকে, অর্থাৎ ভার্টিক্যালেও আমাদের VLOOKUP সূত্রটাকে প্রয়োগ করব এবং হরিজন্টালি তো আমরা VLOOKUP সূত্রটাকে প্রয়োগ করব। আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখেছিলাম যে এটা শুধুমাত্র আমরা কি করেছি, যে আমরা এই প্রস্থর দিকে কিন্তু শুধুমাত্র আমরা এটাকে প্রয়োগ করেছি। এখন আমরা এই নিচ দিকেও যাতে কি করব, সূত্রটাকে প্রয়োগ করব, সেটা আমরা দেখব। তো এখন এটা কিভাবে করব? আমরা এখানে VLOOKUP কে কল করলাম, ইকুয়াল VLOOKUP কে কল করলাম। VLOOKUP কে কল করার পরে আমরা যে লুকআপ ভ্যালু কোনটা নেব, লুকআপ ভ্যালু দেব আইডি নংকে নিলাম। নেওয়ার পরে একটু লক্ষ্য করুন এখানে জে এবং 8, অর্থাৎ জে নাম্বার কলাম আর 8 নাম্বার হচ্ছে রো, এটা কিন্তু নির্দেশন করে যে জে নাম্বার কলাম আর 8 নাম্বার হচ্ছে রো। তো আমরা এখন কি করব? আমরা এই কলামটাকে কি করে দেব? লক করে দেব। কিন্তু রোটাকে কিন্তু আমরা কি করব? লক করব না। আমরা কিছুক্ষণ আগে কিন্তু এই দুইটাকেই, অর্থাৎ কলাম এবং রো দুটাকে কিন্তু লক করেছিলাম। ঠিক আছে, তা আমরা শুধুমাত্র এখন একটাকে লক করব, অর্থাৎ কলামটাকে লক করব। তো সেই জন্য কি করতে হবে? আমাদের কলামটাকে লক করার জন্য কলামের আগে আমরা এই যে কলামটা হচ্ছে যে নাম্বার, যেটাকে সিলেক্ট করে এটার আগে আমরা কি দিয়ে দেব? একটা F4 কিবোর্ড থেকে F4 ফাংশন কিতে চাপবো, তাহলে কিন্তু এটা লক হয়ে যাবে। তো লক হয়ে যাওয়ার পরে দেখুন এখান থেকে যদি দুইটা লক হয়ে যায়, আপনারা 8-এর আগের লকটা তুলে দেবেন, অর্থাৎ আমাদের সেলের আগের লকটা আমরা তুলে দেব। দেওয়ার পরে এখন দেখুন শুধুমাত্র কলামটাই লক হয়েছে। তারপর হচ্ছে কমার পরে হচ্ছে আমাদের টেবিল। এখন টেবিলটাকে আমরা কি করব? টেবিলটাকে আমরা সিলেক্ট করব, অর্থাৎ টেবিলেরও আমরা টেবিলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এই টেবিলটাকে কি করে দেবো? লক করে দেব। তো ফাংশন F4 টেবিলটাকে লক করে দিলাম। এখন কমা দেওয়ার পরে আমরা কি করলাম? এখন কলাম ইন্ডেক্স নাম্বার কোনটা হবে? আমরা আবার পূর্বের মতো এখানে আমরা কলামকে কল করব। একটা সূত্র আমরা এখানে প্রয়োগ করব, যে
কলামস একটা ফাংশন কি আমরা এখানে প্রয়োগ করব। তো কলামসকে কল করার পরে আমরা কি করব, এই দুইটাকে আমরা এই দুইটা এই উপরের দুইটা আইডি নং এবং হচ্ছে নেম, এই দুইটার উপরের কলামগুলোকে আমরা সিলেক্ট করব। উপরের কলামগুলোকে সিলেক্ট রাখা অবস্থায় এখন এইটাকে এই পাশেরটাকে অর্থাৎ এই পাশের যে কলাম এবং রো আছে সেটাকে আমরা ব্লক করে দিই, অর্থাৎ প্রথমটাকে আমরা লক করে দিলাম। এর জন্য ফাংশনে 4 প্রথমটা কিন্তু করে দিয়ে আমরা কলাম সূত্রটাকে ক্লোজ ব্র্যাকেট দিলাম, দিয়ে কমা হচ্ছে এখন হচ্ছে আমাদের হচ্ছে ট্রু এবং ফলস, তো অ্যাপ্রক্সিমেটের জন্য আমাদের এখানে 0 দেব। 0 দেওয়ার পরে আমরা ক্লোজ ব্র্যাকেট দিলাম, এন্টার করলাম। তাহলে দেখুন এখানে জামাল কিন্তু চলে এসেছে। এখন যদি আমি এটাকে যদি পুরোটাকে টানি তাহলে দেখুন আমাদের এই যে 105 এর সবটুকু এসে গেছে, যে 105 এর এখান থেকে সবগুলো সেল কিন্তু পূরণ হয়ে গেছে। এখন যদি আমরা কি করি, এটাকে ধরে আমরা যদি নিচের দিকে নিয়ে আসি তাহলে কিন্তু বাকি সবগুলো পূরণ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে যদি এভাবে দিয়ে দেই, দেখুন ম্যাজিক, সবগুলো কিন্তু সেল কিন্তু পূরণ হয়ে গেছে। অর্থাৎ এইভাবে কিন্তু আপনি পারেন যে সবগুলো সেল অর্থাৎ সবগুলো টেবিল পূরণ করতে VLOOKUP দিয়ে। তো এখন দেখব যে আমরা শুধুমাত্র এতক্ষণ আমরা দেখেছিলাম শুধুমাত্র আইডি নাম্বার দিয়ে আমরা কি করলাম, সেলস কে বের করছি, অর্থাৎ একটাকে লুকআপ ভ্যালু ধরছি। এখন যদি আমি দুটাকে যদি লুকআপ ভ্যালু ধরি, অর্থাৎ আইডি নাম্বার এবং হচ্ছে নেম, এই দুইটাকে যদি আমরা লুকআপ ভ্যালু ধরে আমরা কি করব, সেলকে আমরা সেলসটা বের করব। অনেক সময় দেখা যায় কি, দেখুন এখানে রাকিব নাম আছে, সে ঢাকা লোকেশনও আছে, আবার রাকিব কুমিল্লা তো সেল করেছে। তা আমি যদি আবার রাকিব মাউসও সেল করেছে, আবার রাকিব কিবোর্ডও সেল করেছে, তা আমি চাই যে তার আইডি নাম্বার এবং হচ্ছে নেম, অর্থাৎ আইডি নাম্বার, দেখুন আইডি নাম্বার রাকিব 101 রাকিব, আবার 106ও আছে রাকিব। তা আমি চাচ্ছি যে তাকে দুইটা দিয়ে লুকআপ ভ্যালু ধরে আমরা সেলসটা বের করি। ঠিক আছে, ডিফারেন্স হতেই পারে তার আইডি নাম্বার, তো নাম যদি এক হয়ে যায় তাহলে আবার নামটা দিয়েও আমরা সার্চ করতে পারি। তো যখন দুইটা জিনিসকে বা দুইয়ের অধিক জিনিসকে আপনি লুকআপ ভ্যালু ধরবেন, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এই যে টেবিলের প্রথম একটা সেলস ফাঁকা রাখবেন। যদি টেবিলটা যদি আপনার ফাঁকা না থাকে তাহলে এখান থেকে একটা কলাম বাড়িয়ে নেবেন, নিয়ে এখানে আপনারা লিখবেন হেল্পার কথাটা লিখবেন, হেল্পার লেখার পরে আমরা এখানে ইকুয়াল দেব। ইকুয়াল দিয়ে এই সেলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এন্ড সাইন, কিবোর্ড থেকে এন্ড সাইনটাকে বেছে নেব, বেছে নিয়ে এটা দেব, দিয়ে আমরা এন্টার দিয়ে দেব। এন্টার দেওয়ার পরে এই দুইটা সেল কিন্তু এখন এক হয়ে গেছে। এটা জাস্ট আমরা নিচের দিকে টেনে দেব, এই সেলটাকে কিন্তু এক হয়ে গেছে। এখন আমরা লুকআপ ভ্যালু এখানে ব্যবহার করব। এখন লুকআপ ভ্যালু কোথায় ব্যবহার করব, এই সেলে, কারণ আমাদের সেলের রেজাল্টটা দরকার। তো দরকার হলে আমরা এখানে ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে VLOOKUP-কে কল করব। VLOOKUP-কে কল করে আমাদের লুকআপ ভ্যালু চাচ্ছে। এখন লুকআপ ভ্যালু আমরা যেহেতু দুইটা দেব, প্রথমটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এন্ড সিম্বল, তারপর হচ্ছে দ্বিতীয়টা করে কমা দেওয়ার হচ্ছে টেবিল অ্যারো। আপনি টেবিলটা এখন এখান থেকে কিন্তু হবে না, টেবিলটা হবে এখান থেকে এই সম্পূর্ণ টেবিলটাকে আপনি সিলেক্ট করে দিন। সিলেক্ট করে কমার পরে আমাদের এখন চাচ্ছে যে কলাম ইন্ডেক্স নাম্বার। তো এখন আমরা যেহেতু সেলস বের করব, সেলস কোন কলামে আছে আমাদের, তো প্রথম কলাম হচ্ছে এটা 1 2 3 4 5 6 নম্বর কলামে আছে। তো আমরা এখানে 6 লিখে দেব, লিখে দিয়ে এখন আমাদের অ্যাপ্রক্সিমেটের জন্য আমাদের কি করতে হবে, 0 দিতে হবে। 0 দিয়ে আমরা এটাকে ক্লোজ ব্র্যাকেট দিয়ে আমরা জাস্ট ক্লোজ করে দিই। না আসছে কারণ আমি এখানে কোনো কিছুই লিখি নেই। তো নাটা কিভাবে রোধ করতে হয় সেটা হচ্ছে ইফ এরর করতে হয়, তাহলে এখানে কোনো কিছুই না আসবে না, এটা আমি দেখিয়েছি। তো এখন আমরা কি করব, এখানে আমরা যদি একটা আইডি দেই যে 103 কি আছে, 103 জামাল দেই, তাহলে দেখুন তার কিন্তু সেলসটা আমাদের চলে আসছে। এই যে জামাল 103 জামাল সেলস হচ্ছে 10। তো এইভাবে আপনারা শুধুমাত্র দুইটাকে VLOOKUP না, অনেকগুলাকে আপনি VLOOKUP নিয়েও, অর্থাৎ অনেকগুলাকে লুকআপ ভ্যালু ধরেও আপনি যে কোনো একটা রেজাল্ট বের করতে পারবেন। এটা আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে আমরা
তার আইডি নাম্বার এবং নাম দিয়ে সার্চ করে তার সেলসটাকে আমরা বের করি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু আমাদের এক্সেলের অ্যাডভান্স কোর্সের ভিডিওগুলো দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে।